হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে স্বয়ং একাদশীতে আমি রাধা মাধবের জন্য কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল সকাল উঠে পড়েছি, স্নান করে নিয়ে প্রথমে তিলক সেবা করে নিয়েছি। তৈরি, এবারে আমি প্রথমে নাম করে নেব দুমালা। হরিনাম করে দুমালা মন্দিরে চলে এসেছি। তো প্রথমে আমি বাসন টাসনগুলো ধুয়ে নেব, তারপরে আজকে যেহেতু একাদশী সেই জন্য রাধামোহনজি নতুন করে শৃঙ্গার করব। ফুল গাছে খুব সাদা টগর ফুল হয়েছে। গোপাল বাবার দিকে আমি স্নান করিয়ে নেব। দুধ আর জল দিয়ে স্নান করে নিচ্ছি। সুন্দর পরিবেশ, সকালবেলায় রোদও উঠে গেছে। এখন বাজে প্রায় 7:30। তো রাধামোহনজির আমি কাপড়টা চেঞ্জ করে দিলাম। কেমন লাগছে বন্ধুরা আমার রাধামোহনজিকে অবশ্যই জানাবেন। তারপরে চলে আসলাম ঠাকুরের, এবারে প্রসাদ বানাবো। বাল্যভোগ লাগিয়ে দেওয়া হয়েছে। কাঁচকলা আলু কেটে একটু পকোড়া হবে, অনুকল্প হবে, আর একটু বানাবো সাবুর পরোটা আলু মরিচ। সেই জন্য একটু একটু করে আমি প্রসাদ রেডি করে নিচ্ছি। খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি আবার থেমে গেছে। চলে আসলাম মন্দিরে, প্রসাদ লাগানো হয়ে গেছে। চারিদিকটা খুব সুন্দর লাগছে। প্রসাদটা আমি সরিয়ে নেব। তো আজকে পরোটা ছিল, আলু মরিচ ছিল, অনুকল্প, কাঁচকলার পকোড়া, আর আম দিচ্ছি, শসা দিচ্ছি। গুরু মহারাজ সবাই দর্শন করে নিন রাধামোহনজি। তো আজকের সিঙ্গারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর সন্ধেবেলা চলে আসলাম রাধা গোবিন্দজি মন্দিরে। এটা আমাদের গুরু মহারাজের মঠ। একাদশীর দিন না আসলে, দর্শন করলে ঠিক মনটা তৃপ্ত হয় না। সেই জন্য সন্ধেবেলা বৃষ্টি পড়ছিল, তবুও চলে আসলাম। মাতাজির সঙ্গে একটু কীর্তন সেবায় বসে পড়লাম।
ড্রেস সারাদিন বানিয়েছিলাম হয়েছিল। তো ফিরে আসি নেক্সট ভিডিওতে।